হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের অষ্টষষ্ঠীতম অধ্যায় সাম্বের বিবাহ শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজেন, যুদ্ধে চিরবিজয়ী জাম্বুবতীর পুত্র শাম্ব দুর্যোধনের কন্যা লক্ষণাকে তার স্বয়ংবর অনুষ্ঠানতে অপহরণ করেছিল। ক্রুদ্ধ কুরুগণ বললেন, এই দুর্বিনীত বালক আমাদের অবিবাহিত কন্যাকে তার ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক অপহরণ করে আমাদের অপমান করছে। এই দুর্বিনীত শাম্বকে বন্দী করো। বিষ্ণুরা কি করবে? আমাদের অনুগ্রহে আমাদের অনুমোদিত রাজ্য তারা শাসন করছে। তাদের পুত্র বন্দী হয়েছে শুনে যদি বিষ্ণুরা এখানে আসে, তাহলে আমরা তাদের দর্পচূর্ণ করব। এইভাবে শরীরের ইন্দ্রিয়াদি কঠোর নিয়ন্ত্রণে রাখার মতোই তারা অবদমিত হয়ে থাকবে। এই কথা বলার পর এবং কুরুবংশের বরিষ্ঠ সদস্যগণ তাদের পরিকল্পনা অনুমোদন করলে কর্ণ, শল, বরি, জগবেতু ও সুযোধন শাম্বকে আক্রমণ করার জন্য যাত্রা করলেন। দুর্যোধন ও তার সঙ্গীদের তার দিকে ধাবিত হতে দেখে মহারাজ শাম্ব তার সুরম্য ধনুক গ্রহণ করল এবং সিংহের মতো একাকী দাঁড়িয়ে রইলেন। তাকে বন্দী করতে দৃঢ়প্রতিজ্ঞ কর্ণ প্রমুখ পুত্র ধনুধারীগণ চিৎকার করে শাম্বকে বললেন, দাঁড়াও, যুদ্ধ করো, দাঁড়াও, যুদ্ধ করো। তারা তার সামনে এগিয়ে এসে তার প্রতি তীর বর্ষণ করতে লাগলেন। হে কুরুশ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব কুরুগণের দ্বারা অন্যায়ভাবে বিব্রত হয়ে সিংহ যেমন ক্ষুদ্র প্রাণীদের আক্রমণ সহ্য করতে পারে না, তেমনি সেই যদুনন্দনও তাদের আক্রমণ সহ্য করতে পারলেন না। বীর শাম্ব তার সুরম্য ধনুকে টঙ্কার করে কর্ণ প্রমুখ 6জন যোদ্ধাকে তীর দ্বারা বিদ্ধ করলেন। তিনি 6টি রথকে 6টি তীর দ্বারা, প্রতি দলে 4টি অশ্বকে 4টি তীর দ্বারা এবং প্রত্যেক সারথিকে 1টি তীর দ্বারা বিদ্ধ করলেন। আর তেমনিভাবে রথগুলির অধিনায়ক শ্রেষ্ঠ ধনুর্ধরগণকেও আহত করলেন। শত্রু যোদ্ধাগণ শাম্বের এই শৌর্য প্রদর্শনের জন্য তাকে অভিনন্দিত করলেন, কিন্তু তারা তাকে রথচ্যুত হতে বাধ্য করার পরে তাদের 4জন তার 4টি অশ্বকে আঘাত করল এবং একজন তার সারথিকে নিহত করলেন এবং অন্যজন তার ধনুকটি ভেঙে দিলে। যুদ্ধের সম্মুখে তার রথ থেকে নামিয়ে কুরুযোদ্ধাগণ অতি কষ্ট তাকে বন্ধন করলেন এবং তারপর সেই বালক ও তাদের রাজকন্যাকে নিয়ে বিজয়ী হয়ে তাদের নগরে প্রত্যাবর্তন করলেন। হে রাজন, যখন শ্রী নারদের কাছ থেকে যাদবগণ এই সংবাদ শুনলেন, তখন তারা ক্রুদ্ধ হয়ে উঠলেন। রাজা উগ্রসেনের প্ররোচনায় তারা কুরুগণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। ইতিমধ্যেই বর্মপরিহিত বিষ্ণুবৃত্তের শ্রী বলরাম তবুও শান্ত করলেন। তিনি কলিযুগ শুদ্ধভারী কুরু ও বিষ্ণুগণের মধ্যে কলহ চাননি। তাই ব্রাহ্মণগণ ও পরিবারের বরিষ্ঠদের সঙ্গে নিয়ে তিনি সূর্যের মতো দীপ্তিমান তার রথে হস্তিনাপুরে গেলেন। তিনি যখন যাচ্ছিলেন তখন তাকে যেন প্রধান গ্রহমণ্ডলী পরিবৃত চন্দ্রের মতো মনে হচ্ছিল। হস্তিনাপুরে উপস্থিত হয়ে শ্রী বলরাম নগরীর বাইরে একটি উদ্যানে অবস্থান করলেন এবং রাজা ধৃতরাষ্ট্রের অভিপ্রায় অনুসন্ধান করবার জন্য উদ্ধবকে আগে প্রেরণ করলেন। অম্বিকার পুত্র ধৃতরাষ্ট্রকে এবং ভীষ্ম, দ্রোণ, প্রাল্লিক ও দুর্যোধনকে যথাযথ শ্রদ্ধা নিবেদন করার পর উদ্ধব তাদের জানালেন যে শ্রী বলরাম উপস্থিত হয়েছেন। তাদের প্রিয়তম সখা বলরাম আগমন করেছেন শ্রবণ করে আনন্দে তারা প্রথমে উদ্ধবকে সম্মানিত করলেন এবং তারপর তাদের হাতে মাঙ্গলিক অর্ঘ্য বহন করে শ্রী ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য গমন করলেন। তারা শ্রী বলরামের সমীপবর্তী হয়ে অর্ঘ্য ও গাভীসম উপহার দ্বারা যথাযোগ্য রূপে তারা অর্চনা করলেন। কুরুগণের মধ্যে যারা তার প্রকৃত প্রভাব অবগত ছিলেন, তারা ভূমিতে তাদের মস্তক স্পর্শ করার মাধ্যমে তাকে প্রণাম নিবেদন করলেন। উভয় পক্ষই তাদের আত্মীয়বর্গ কুশলে রয়েছেন শ্রবণ করার পর এবং উভয়ে পরস্পরের কল্যাণ ও স্বাস্থ্য সম্বন্ধে প্রশ্ন করার পরে শ্রী বলরাম স্পষ্টভাবে কুরুগণকে এইভাবে বললেন। শ্রী বলরাম বললেন, রাজা উগ্রসেন আমাদের প্রভু এবং রাজন্যবর্গের শাসক। আপনাদের যা করার জন্য তিনি নির্দেশ প্রদান করছেন, স্থির মনোযোগ সঙ্গে আপনাদের তা শ্রবণ করা উচিত এবং তারপর তৎক্ষণাৎ আপনাদের তা পালন করা উচিত। রাজা উগ্রসেন বলেছেন, যদিও অধার্মিক উপায়ে আপনারা কয়েকজন এক ধর্মপ্রাণ বিপক্ষকে পরাজিত করেছেন, তবুও পরিবারের সদস্যবর্গের মধ্যে ঐক্যের স্বার্থে আমি তা সহ্য করেছি। শ্রী বলদেবের চিন্ময় শক্তির উপযোগী এই সকল শৌর্য, বীর্য ও তেজস্বী কথা শ্রবণ করে কৌরবগণ অত্যন্ত বুদ্ধ হয়ে উঠলেন এবং এইভাবে বললেন। কৌরব রাজন্যবর্গ বললেন, আহা, কি আশ্চর্য ব্যাপার! কালীর গতি বাস্তবিকই অলঙ্ঘনীয়। ভিন্ন শ্রেণীর পাদুকা এখন রাজমুকুটধারী মস্তকে আরোহণ করতে চায়। যেহেতু এই সকল বৃষ্টিগণ আমাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাই আমাদের শয্যায়, আসনে ও ভোজনে অংশগ্রহণের অনুমতি দান করে আমরা তাদের সমমর্যাদা প্রদান করেছি। প্রকৃতপক্ষে আমরাই তাদের রাজসিংহাসন প্রদান করেছি। আমরা গ্রাহ্য না করার ফলে তারা চামর ব্যজন এবং শঙ্খ, শ্বেত ছত্র, সিংহাসন ও রাজসজ্জা উপভোগ করতে পারছে। বিষধর সাপকে দুধ খাওয়ালে যেমন উৎপাতের কারণ হয়ে ওঠে, তেমনি এখন এরা হয়ে উঠেছে বলে যদুগণকে আর রাজকীয় লক্ষণাদি ব্যবহারের অনুমতি দেওয়া উচিত নয়। আমাদের অনুগ্রহে শ্রীবৃদ্ধি লাভ করে এই সমস্ত যাদবগণ এখন নির্লজ্জভাবে আমাদেরই নির্দেশ প্রদানের ধৃষ্টতা দেখাচ্ছে। ভীষ্ম, দ্রোণ, অর্জুন অথবা অন্য কুরুগণ কোনো কিছু প্রদান না করলে ইন্দ্রও তা অধিকার করার সাহস কিভাবে করবে? তা যেন সিংহের শিকারে একটা মেষশাবকের ভাগ বচনেরই মতো। শ্রী বাদরায়ণী বললেন, হে ভরতকুল শ্রেষ্ঠ, তাদের উচ্চ জন্ম ও সম্পর্কের ঐশ্বর্য দ্বারা সম্পূর্ণরূপে গর্ভদত্ত হয়ে কুরুবর্গ শ্রী বল্লমকে এই সকল কর্কশ কথা বলে তাদের নগরীতে প্রত্যাগমন করলেন। কুরুগণের খারাপ স্বভাব ও তাদের নোংরা কথা শুনে অচ্যুত শ্রী বলরাম ক্রোধে পূর্ণ হলেন। তার দুষ্প্রেক্ষণীয় মুখভাবে তিনি হাসতে হাসতে এইভাবে বললেন। শ্রী বলরাম বললেন, স্পষ্টত এই সকল অসাধু ব্যক্তিগণের বহু আসক্তি তাদের এত গর্বিত করেছে যে তারা শান্তি চায় না।
অতএব পশুদের যেমন লাঠির দ্বারা শান্ত করতে হয়, তেমনই দৈহিক দণ্ডের দ্বারা এদের শান্ত করা যাক। আহা, আমি ক্রোধান্বিত যদুবর্গ ও ক্রুদ্ধ শ্রীকৃষ্ণকে ধীরে ধীরে শান্ত করতে সমর্থ হয়েছিলাম। এই কৌরবগণদের জন্য শান্তি কামনা করে আমি এখানে এসেছিলাম, কিন্তু তারা এতই মন্দবুদ্ধি, কলহপ্রিয়, স্বভাবত দুষ্ট যে তারা বারংবার আমাকে অবজ্ঞা করছে। দম্ভবশত তারা আমাকে দুর্বাক্য বলতেও সাহস পাচ্ছে। ইন্দ্র ও অন্যান্য গ্রহের পালকগণ যার নির্দেশ মান্য করেন, সেই ভোজ, বৃষ্ণি ও অন্ধকণে অধীশ্বর রাজা উগ্রসেন কি আদেশ করার উপযুক্ত নয়? সেই একই কৃষ্ণ, যিনি সুধর্মা সভাকে অধিকার করেন এবং তার উপভোগের জন্য অমর দেবতাগণের থেকে পারিজাত বৃক্ষ নিয়ে আসেন, সেই কৃষ্ণ কি বাস্তবিকই রাজসিংহাসনে উপবেশন করার উপযুক্ত নন? সমগ্র জগতের পালক লক্ষ্মী দেবী স্বয়ং তার চরণদ্বয়ে আরাধনা করেন, এবং সেই লক্ষ্মীপতি কি কোনো জাগতিক রাজার লক্ষণাদি ধারণের যোগ্য নন? সকল তীর্থস্থানের পবিত্রতার উৎস শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলি সকল মহান দেবতা দ্বারা পূজিত হন। সকল গ্রহের প্রধান বিগ্রহগণ তার সেবায় যুক্ত রয়েছেন, এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলি তাদের মুকুটে গ্রহণ করার জন্য তারা নিজেদের পরম ভাগ্যবান মনে করেন। ব্রহ্মা ও শিবের মতো মহান দেবতাগণ এবং এমনকি লক্ষ্মী দেবী এবং আমিও তার চিন্ময় অভিন্নতার অংশ মাত্র, আর আমরাও আমাদের মাথায় সযত্নে সেই ধুলি বহন করি। তবুও কি শ্রীকৃষ্ণ রাজকীয় লক্ষণগুলি ব্যবহারের কিংবা রাজ সিংহাসনে বসার উপযুক্ত নন? আমরা বৃষ্ণিগণকের মতো যেটুকু স্বল্পখণ্ডের ভূমি কুরুগণ আমাদের প্রদান করেছেন তাই ভোগ করছি, এবং আমরা হলাম পাদুকা আর কুরুগণ মস্তক। দেখো, সাধারণ মদমত্ত ব্যক্তিদের মতো এই সকল দাম্ভিক কুরুগণ তাদের তথাকথিত ক্ষমতা নিয়ে কীভাবে মত্ত রয়েছেন। শাসন ক্ষমতার অধিকারী কোনো যথার্থ শাসক তাদের এই মূর্খবৎ কদর্য কথাবার্তা সহ্য করবে? আজ আমি পৃথিবী কৌরব শূন্য করব, ক্ষুদ্র বলরাম এইভাবে ঘোষণা করলেন। এই বলে তিনি তার লাঙ্গলাস্ত্র গ্রহণ করলেন এবং ত্রিভুবন দগ্ধ করার জন্য বুঝে উঠে দাঁড়ালেন। শ্রী ভগবান ক্রুদ্ধভাবে তার লাঙ্গলের অগ্রভাগ দিয়ে হস্তিনাপুরকে খনন করলেন এবং সমগ্র নগরকে গঙ্গায় নিক্ষেপ করার জন্য তাকে আকর্ষণ করতে শুরু করলেন। তাদের নগর যখন আকর্ষিত হচ্ছিল, তখন তাকে সমুদ্রের একটি ভেলার মতো আন্দোলিত ও গঙ্গায় পতনোন্মুখ হতে লক্ষ্য করে কৌরবগণ ভয়ার্থ হয়ে উঠলেন। তাদের জীবন রক্ষার জন্য তাদের সঙ্গে তাদের পরিবারবর্গকে নিয়ে আশ্রয়ের জন্য শ্রী ভগবানের কাছে এলেন। শাম্ব ও লক্ষণাকে সামনে রেখে তারা কৃতাঞ্জলিবদ্ধ হলেন। কৌরবগণ বললেন, হে রাম, হে রাম, হে অখিলাধার, আমরা আপনার প্রভাবে কিছুই জানি না, যেহেতু আমরা অজ্ঞ ও বিপদে চালিত। দয়া করে আমাদের অপরাধ মার্জনা করুন। আপনি একমাত্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও লয়ের কারণ, এবং সেখানে আপনার কোনো পূর্ব কারণ নেই। প্রকৃতপক্ষে হে ঈশ্বর, তত্ত্ববিদগণ বলেন যে আপনি যখন আপনার লীলা সম্পাদন করেন, তখন জগৎ ব্রহ্মাণ্ড আপনার ক্রীড়াবস্তু মাত্র। হে সহস্ত মৎস্য অনন্ত, আপনার লীলারূপে এই ভূমণ্ডলকে আপনার মস্তকগুলির একটিতে আপনি বহন করেন। প্রলয়কালে সমগ্র ব্রহ্মাণ্ডকে আপনি আপনার নিজ দেহে প্রত্যাহার করেন এবং অদ্বিতীয় রূপে শেষ শয্যায় শয়ন করে অবস্থান করেন। আপনার ক্রোধ সকলকে শিক্ষা প্রদানের জন্য, এটি মাৎসর্য বা দেশের প্রকাশ নয়। হে ভগবান, আপনি শুদ্ধ সত্যগণের ধারক এবং জগতের স্থিতি ও পালনের জন্যই কেবল ক্রুদ্ধ হন। হে সর্বজীবাত্মা, হে সকল শক্তিসমূহের নিয়ন্ত্রক, হে জগতের অক্লান্ত স্রষ্টা, আমরা আপনাকে প্রণাম নিবেদন করি। আপনাকে প্রণাম নিবেদন করে আমরা আপনার আশ্রয় গ্রহণ করলাম। সুখদেব গোস্বামী বললেন, যাদের নগরী কম্পমান এবং যারা অত্যন্ত পীড়িত হয়ে তার আশ্রয় গ্রহণ করেছেন, এইভাবে কুরুগণে তার অনুগ্রহ প্রার্থিত হয়ে ভগবান শ্রী বলরাম অত্যন্ত শান্ত ও ক্ষমাশীল রূপে তাদের উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণ করলেন। তিনি বললেন, তোমরা ভীত হও না, এবং তাদের ভয় অপহরণ করলেন। দুর্যোধন তার কন্যার প্রতি অত্যন্ত স্নেহবশত যৌতুকস্বরূপ 6 বৎসর বয়স্ক 1200টি হস্তি, 10,000টি অশ্ব, 6,000 সূর্যের মতো দীপ্তিমান সুবর্ণ রথ এবং তাদের কণ্ঠে রত্নখচিত পদভৃষ্ট 1,000 দাসী প্রদান করলেন। যাদবগণের প্রধান শ্রী ভগবান এই সকল উপহার সামগ্রী গ্রহণ করলেন, এবং তারপর তার শুভাকাঙ্ক্ষীগণ তাকে বিদায় অভিনন্দন জানালে তার পুত্র ও পুত্রবধূ সহ প্রস্থান করলেন। অতঃপর ভগবান শ্রী হলায়ু তার নগরীতে প্রবেশ করলেন এবং তার আত্মীয়বর্গ, যাদের হৃদয় তার প্রতি প্রেমাশক্তিতে সর্বতভাবে আবদ্ধ ছিল, তাদের সঙ্গে মিলিত হলেন। রাজসভায় যদু নেতৃত্ববর্গের কুরুগণের সঙ্গে তার আচরণের বিষয়ে সমস্ত কিছু তিনি জ্ঞাপন করলেন। এমনকি আজও ভগবান বলরামের বিক্রমের চিহ্নাদি প্রদর্শন করে হস্তিনাপুর নগরী গঙ্গা বরাবর এর দক্ষিণ দিকে উন্নত দেখা যায়। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধে সাম্বের বিবাহ নামক 88তম অধ্যায় কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিলাভ চরণবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ দীনবন্ধু দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।